Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic HSC modifier. Let's get started and enjoy the class. আজকে আমি তোমাদের সামনে এইচএসসি যে মডিফায়ার কোশ্চেন নাম্বার তোমার নতুন সিলেবাসে অর্থাৎ শর্ট সিলেবাসে এটি 6 নাম্বার কোশ্চেন আইটেম, কিন্তু পূর্বের সিলেবাসে ছিল এটি কোশ্চেন নাম্বার 9। এখানে তোমার গ্যাপ থাকবে টোটাল 10 আর মার্কস থাকবে টোটাল 5। তাহলে বুঝতেই পারছো প্রতিটা গ্যাপের জন্য কত মার্কস, হাফ মার্কস করে। আজকে আমি তোমাদের এই মডিফায়ারের যে প্রবলেমগুলি আছে ইনশাআল্লাহ আজকের লেকচারের পরে আশা করি তোমাদের এই সমস্যাটি সেই রকম থাকার কথা নয় যদি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শিখো। আর আরেকটি বিষয় আমরা জানবো যে মডিফায়ার 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে কোন পার্টস অফ স্পিচগুলো এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ মাত্র 2টি পার্টস অফ স্পিচ এখানে ব্যবহার করা মূলত হয়ে থাকে। আর কত প্রকার পার্টস অফ স্পিচ কীভাবে আমাদের করতে হবে, কিভাবে লিখতে হবে তার বিস্তারিত আমরা দেখবো আজকের এই ক্লাসে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি। প্রথমে জানবো হোয়াট ইজ মডিফায়ার। বন্ধুরা প্রথমে আমাকে জানতে হবে মূল ওয়ার্ডটা কি, রুট ওয়ার্ডটা কি। মডিফাই, মডিফাই হচ্ছে বিশেষায়িত করা, পরিবর্তন করা। আর মডিফায়ার যে পরিবর্তন করে, যে বিশেষায়িত করে তাকেই বলছি আমরা মডিফায়ার। ফর এক্সাম্পল, রহিম একজন কলেজ শিক্ষক। তাহলে রহিম একজন কি শিক্ষক? কলেজ শিক্ষক। আমি যদি বলি রহিম একজন শিক্ষক, তাহলে শিক্ষক হচ্ছে টিচার, রহিম ইজ এ টিচার। এবার আমি এখন বললাম রহিম একজন কলেজ শিক্ষক, তাহলে রহিম ইজ এ কলেজ টিচার, রহিম ইজ এ কলেজ টিচার। রহিম একজন আদর্শ ভালো কলেজ শিক্ষক, রহিম ইজ এ গুড কলেজ টিচার। তাহলে যেই শব্দটা শিক্ষককে মডিফাই করছে, অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, তাকে আমরা বলছি মডিফায়ার। আবার আমি বলি যে শব্দটা বিশেষায়িত করে, যে শব্দটা পরিবর্তন করে কাউকে, তাকেই বলছি আমরা মডিফায়ার। তাহলে বুঝতে পারছো মডিফায়ারটা কিন্তু শব্দের আগেও বসতে পারে, শব্দের পরেও বসতে পারে। তাহলে কত প্রকার মডিফায়ার? অবভিয়াসলি দেয়ার আর 2 টাইপস অফ মডিফায়ার। হোয়াট আর দিস? প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ারটা আমরা কি শিখলাম? যে শব্দ বা যে ফ্রেজ বা যে ক্লজ, 3টা কথা। যে শব্দ বা যে ফ্রেজ বা যে ক্লজ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। তাহলে শব্দ, তারপরে শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ। আর ইংরেজিতে আমরা বলবো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ, 3টা কথা। যখন কোনো শব্দ বা ফ্রেজ বা ক্লজ কোনো শব্দের আগে অথবা পরে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, দ্যাট মিন্স ওই যে শব্দটা ছিল রুট ওয়ার্ড তাকে পরিবর্তন করবে। যেমন ছেলেটি ভালো, ছেলে রহিম একজন বালক, রহিম একজন ভালো বালক। তাহলে রহিম একজন বালক, রহিম ইজ এ বয়। এখন আমি বললাম রহিম ইজ এ গুড বয়, তাহলে বালকটাকে পরিবর্তন করছে কেটা, বিশেষায়িত করছে কেটা, গুড। তাহলে গুডটা এখানে মডিফায়ার। ঠিক এইভাবে করে আমরা বিস্তারিত দেখব। চলো আমরা একে একে দেখি। আজকে আমরা দেখলাম যে মডিফায়ার 2 টাইপস, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মানে হচ্ছে পূর্বে, যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে বলছি আমরা প্রি মডিফায়ার। আর পোস্ট মানে হচ্ছে পরে, পরে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, বিশেষায়িত করবে, পরিবর্তন করবে, তাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিব সেটা হচ্ছে প্রি মডিফায়ার সম্পর্কে। আমি এখানে লিখেও দিয়েছি প্রি মডিফায়ার। ক্লাস 1 আমরা প্রি মডিফায়ার নিয়ে বিস্তারিত তথ্য বলবো। আরেকটি বিষয় বলি, তোমাদেরকে আমি বলেছিলাম যে কোন 2 ধরনের পার্টস অফ স্পিচ মূলত এই মডিফায়ারে ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। অধিকাংশ ক্ষেত্রেই হয় সেটা অ্যাডজেক্টিভ আর না হলে অ্যাডভার্ব। তাহলে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভ কি। যে শব্দ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে তাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটাকে যে শব্দ কি করে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে বা বিশেষায়িত করবে তাকে বলছি আমরা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতেই পারছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের খেলা হবে আজকের এই ক্লাসে। তো চলো আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখি। এবার ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার আমরা ইতিমধ্যে জেনে গেছি
যে প্রি মডিফায়ারটা হচ্ছে যে শব্দটা কি বসে, কোনো শব্দের পূর্বে বসে, বসে কি করবে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অর্থাৎ যা ছিল তার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিবে, তাকে বলছি আমরা প্রি মডিফায়ার। আর এর যে ধরনের টাইপস রয়েছে, প্রকার রয়েছে, সেটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, প্রি মানে পূর্বে, আর মডিফায়ার যে বিশেষায়িত করে, যে পরিবর্তন করে, তাহলে অ্যাডজেক্টিভটা কোথায় বসবে, নাউনের পূর্বে বসে। আর অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কখনো কখনো পরে বসে, কিন্তু সেটা খুবই দুর্বল, মূলত বসে নাউনের পূর্বে বা প্রোনাউনের পূর্বে। তাহলে খেয়াল করো, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক একটা কি পদার্থ, এখানে বলা হচ্ছে প্রি মডিফাইড নাউন, নাউন হচ্ছে সাবস্টেন্স, এই সাবস্টেন্সের পূর্বে আমাকে কি বসাতে হবে, একটা শব্দ বসাতে হবে, শব্দ বসালে কি হবে, এই সাবস্টেন্স যে পদার্থ এই সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দিবে, অর্থাৎ তাকে বিশেষায়িত করবে, তাকে পরিবর্তন করবে, ছিল পদার্থ এখন অন্য কিছু মিন করবে, কিন্তু অবশ্যই তার সাথে ম্যাচ করে, অর্থের সাথে ম্যাচ করে আমাকে এই শব্দটা চুজ করতে হবে। এখানে কি বসাবো, যখনই আমাকে লেখা থাকবে প্রি মডিফাইড নাউন, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রি মডিফাইড নাউন বললে সেখানে কি চিন্তা করবো, অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করতে কি হতে পারে, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, তাহলে এখানে আমরা বসাতে পারি পয়জনাস, পয়জনাস, অথবা আমরা বলতে পারি টক্সিক, টক্সিক মানেও বিষাক্ত, পয়জনাস মানেও বিষাক্ত। তাহলে খেয়াল করে এখন অর্থটা, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, আর্সেনিক একটা বিষাক্ত পদার্থ, আগে ছিল পদার্থ, এখন কি ধরনের পদার্থ, বিষাক্ত পদার্থ। তাহলে কতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো। আর যে শব্দটি অর্থকে চেঞ্জ করছে তাকে আমরা বলছি মডিফায়ার, যখন পূর্বে বসে করছে মডিফাই তখন সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর যখন পরে বসে করবে তখন হবে পোস্ট মডিফায়ার। কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার প্রি মডিফায়ার, যার কারণে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। পরের বাক্যটি দেখেন, দিস প্রবলেম ইজ ড্যাশ প্রি মডিফাইড ভার্ব, এবার কাকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে। এখানে কি দেওয়া আছে, ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দেখো, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, দিস প্রবলেম ইজ ওয়াইডলি বা ইউজুয়ালি, এখানে আমরা লিখে দিতে পারি ওয়াইডলি অথবা ইউজুয়ালি, ওয়াইডলি অথবা ইউজুয়ালি। দিস প্রবলেম ইজ ওয়াইডলি অথবা ইউজুয়ালি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এই ফাউন্ডের পূর্ববর্তী কি, ওয়াইডলি বা ইউজুয়ালি, কেমন খুঁজে পাওয়া যায়, সচরাচর খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ব্যাপকভাবে খুঁজে পাওয়া যায়। এবার আমরা পরবর্তীতে আরও যে টাইপস রয়েছে মডিফায়ারে, প্রি মডিফায়ারে, সেগুলো এখন আমরা দেব গুরুত্ব সহকারে। এবার আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ বন্ধুরা, পার্টিসিপলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যারা এইচএসসি পরীক্ষা তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এই মডিফায়ারে, বাট এর বাইরেও তোমরা দেখতে পাবে অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব, সেই জায়গাতেও এই পার্টিসিপল কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখি পার্টিসিপলের বিস্তারিত। পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে, মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল কয় প্রকার, 3 টাইপস অফ পার্টিসিপল। হোয়াট আর দিস, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে রিপিট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে আমি তোমাদের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস আইএনজি, আর অ্যাক্টিভিটিজ হচ্ছে অ্যাডজেক্টিভের, মানে সবগুলোরই অ্যাক্টিভিটিজ আছে, কাজকর্ম হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস আইএনজি, যখনই বলবে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে কি করব, ভার্ব অনের সাথে আইন যোগ করব। পাস্ট পার্টিসিপল যখনই বলবে তখন V3 প্লাস নাউন থাকবে সেখানে, আর যখন পারফেক্ট পার্টিসিপল হবে তখন হ্যাভিং প্লাস V3 থাকবে। এর 3টা উদাহরণ দিয়ে সেটি পরিষ্কার করব। ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, এখানে ব্র্যাকেটে কমান্ড করেছে আমাকে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, যখনই ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বলছে তখন আমাকে খেয়াল করতে হবে ভার্ব অনের সাথে এখানে আইএনজি যোগ করতে হবে, এর বাইরে কোনো কিছু দিয়ে বাক্যটি কারেক্ট হবে না। তো ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড অর্থাৎ দূষিত বা অবিশুদ্ধ, মানে খাঁটি খাবার না, অবিশুদ্ধ খাবার। তাহলে ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপুল গেট সিক, জনগণ কী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে। তাহলে এখানে আমরা লিখব ইটিং। তাহলে ইট হচ্ছে মূল শব্দ, তার সাথে কি যোগ করলাম, আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করতে হলে ভার্ব অনের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এবার দেখো আমাকে কমান্ড করছে যে ইউজ পাস্ট পার্টিসিপল, যখনই আমাকে বলছে যে ইউজ পাস্ট পার্টিসিপল তখন আমাকে গেস করতে হবে
তার মানে ভার্ব 3 বসাতে হবে। এখানে কি বসাতে হবে? ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। হি সোল্ড এ ড্যাশ চেয়ার, হি সোল্ড আর ড্যাশ চেয়ার, সে বিক্রি করেছিল একটা কোন ধরনের চেয়ার? ভাঙ্গা চেয়ার, অথবা অন্য কিছু বলতে পারো। তাহলে এখানে ব্রেক থাকার 3 নম্বর ফর্ম কি? ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এখানে হবে ব্রোকেন। ব্রেক মানে ভাঙ্গা, আর 3 নম্বর ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে হি সোল্ড আ ব্রোকেন চেয়ার, হি সোল্ড আ ব্রোকেন চেয়ার। এরপর আমরা দেখি 3 নাম্বার, ইউজ পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ বন্ধুরা, যখনই পারফেক্ট পার্টিসিপল বলছে আমাকে স্মরণ রাখতে হবে হ্যাভিং এর সাথে কি যোগ করতে হবে? ভার্বের 3 নম্বর ফর্ম যোগ করতে হবে, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল যোগ করতে হবে, তবে সেটি হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে ইউজ পারফেক্ট পার্টিসিপল বলছে ড্যাশ হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবিন, আমি কেবিনের বাইরে চলে গেলাম। তাকে কি করে আমি কেবিনের বাইরে চলে গেলাম? তাকে ভুলে আমি কেবিনের বাইরে চলে গেলাম। তাহলে হ্যাভিং ফরগটেন, এখানে কি লিখবো? হ্যাভিং ফরগটেন, হ্যাভিং ফরগটেন হিম, তাকে ভুলে গিয়ে আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবিন, আমি কেবিনের বাইরে চলে গেলাম। তাহলে এখন দেখো বন্ধুরা যে হ্যাভিং বসাইছে, তারপরে ফরগেট হচ্ছে ভুলে যাওয়া, ফরগেট, ফরগট, ফরগটেন। তাহলে এখানে হ্যাভিং প্লাস V3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর V3 প্লাস নাউন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর ইটিং প্লাস কি V1 প্লাস আইএনজি যখন থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত তোমরা অবশ্যই স্মরণ রাখবে, কারণ এটা অ্যাডমিশন টেস্টের দরকার রয়েছে, বিসিএস, ব্যাংক জবস, এমনকি তোমার লাইফের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন রয়েছে। তো এরপরে আমাদের যে টাইপসগুলো রয়েছে প্রি মডিফায়ার, সেগুলো একটু দেখে আসি। এবার আমরা 4 নম্বরে যে উদাহরণটি দেওয়া আছে সেটা একটু দেখি। নাউন অ্যাজ প্রি মডিফায়ার, এবার যে শব্দটা মডিফায়ার হবে, প্রি মডিফায়ার হবে, সেটা একটা নাউন। দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন স্কুল মাস্টার, মাস্টারটা নাউন, স্কুলও নাউন, কিন্তু যখন মাস্টারের পূর্বে স্কুল বসছে তখন স্কুলটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন হতে পারে কেন? মাস্টারকে বিশেষায়িত করছে। কোথাকার শিক্ষক? স্কুল মাস্টার। কোথাকার শিক্ষক? কলেজ মাস্টার। কোথাকার শিক্ষক? ইউনিভার্সিটি টিচার। তাহলে বুঝতে পারছো যে দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নাউনটি হয় নাউন। তো এখানে খেয়াল করো, মোস্ট অফার, এখানে সাইড ব্র্যাকেটে কমান্ড করেছে আমাকে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই এ নাউন, মানে শব্দটা নাউন কিন্তু পূর্বে বসার কারণে, নাউনের পূর্বে বসার কারণে সেটা হয়ে যাচ্ছে এখন অ্যাডজেক্টিভ। তখন যখন এই ধরনের কমান্ড থাকবে তখন আমাকে একটা নাউন খুঁজতে হবে। মোস্ট অফার ড্যাশ পিপুল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের অধিকাংশ কোথাকার লোক টিউবওয়েলে পানি পান করে? শহরের না গ্রামের? অবশ্যই গ্রামের। তাহলে এখানে কি করবো? ভিলেজ। দেখো এখানে ভিলেজটা কিন্তু তোমার নাউন, ভিলেজটা কি নাউন, আর এই পিপুল শব্দটা হচ্ছে নাউন। নাউনের আগা দিকে আরেকটি নাউন বসার কারণে এটা হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, দুই বা তার বেশি শব্দ মিল করে যুক্ত হয়ে যখন একটা শব্দ তৈরি হবে তখন তারা বলছে আমরা কম্পাউন্ড। আর কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, এবং সেই শব্দটি যখন কোনো শব্দের পূর্বে বসে তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। যেমন দেখো, হি ইজ অ্যান ড্যাশ পারসন, হি ইজ অ্যান আপডেটেড পারসন। আপডেটেড, এখানে আপ প্লাস ডেটেড, দুটি শব্দ মিলিয়ে হয়েছে আপডেটেড, এবং এই শব্দটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। ইট ইজ এ ড্যাশ আইডিয়া, ইট ইজ এ ব্যাকডেটেড আইডিয়া। ব্যাকডেটেড, এটা একটা সেকেল আইডিয়া, অর্থাৎ পুরাতন আইডিয়া। আর হি ইজ অ্যান আপডেটেড পারসন, একটা বিষয় খেয়াল করবে বন্ধুরা, এখানে অ্যান যখন আছে তখন অবশ্যই এটা কি দিয়ে শুরু করতে হবে? ভাওয়েল দিয়ে শুরু করতে হবে। যে কম্পাউন্ড শব্দটা আমি নিব অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে? ভাওয়েল দিয়ে শুরু করতে হবে, আদারওয়াইজ সেটা রং হয়ে যাবে। এবার দেখো পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। পজিটিভ শব্দ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। কয়টা হলো? 6টা। এগেন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। যখন এই পজিটিভ বলবে তখন এই 6টা শব্দের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, এর বাইরেও হতে পারে রোহেমস, কোরিমস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে হতে পারে, কিন্তু নর্মালি এই শব্দগুলো ব্যবহার করা যাবে। তো দেখো, বাট দে ডু নট থিঙ্ক, কিন্তু তারা চিন্তা করে না, অ্যাবাউট, সম্পর্কে, ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাইড নাউন। এখানে হেল্পটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসবে, এখানে বলছে প্রি মডিফাইড নাউন, কিন্তু তারা তাদের
স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে না, তার মানে বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, এখানে হবে দেয়ার, এখানে কি হবে দেয়ার। খেয়াল করো বন্ধুরা, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, তারই পজিটিভ হচ্ছে দেয়ার, তাহলে বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ। এখানে কমেন্ট করেছে ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাই দি নাউন, আমাকে পজিটিভ একটা শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। পজিটিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই শব্দগুলো আমি চিন্তা করব যখন আমাকে পজিটিভ কথা বলা হবে সাইড ব্র্যাকেটে। বুঝতে পারছো কত সহজ, একেবারেই সহজ। যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ পারবে। এরপরে যে গুরুত্বপূর্ণ টাইপসগুলো রয়েছে সেটা আমরা এখন দেখব। এবার আমরা অধিক গুরুত্বপূর্ণ যে প্রি মডিফায়ার টাইপস রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। দেখে নিন, বলছে যে ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে আমাকে জানতে হয় যে হোয়াট ইজ ডিটারমাইনার ইন ইংলিশ গ্রামার। ডিটারমাইনার বলতে আমরা আর্টিকল এ অ্যান্ড দি এটাকে তো বুঝি, এর বাইরে অ্যানি, এভরি, ফিউ, লিটল, লেস, মেনি, ইটস, ইটসেট্রা, এই শব্দগুলোকে আমরা বলবো ডিটারমাইনার। তবে তোমাদের সুবিধার্থে বলে রাখি, ডিটারমাইনার বলতে মূলত আমরা এ অ্যান্ড দিকে বেশি চিন্তা করবো এবং এগুলো ব্যবহার করার সম্ভাবনা বেশি, কখনো কখনো এগুলো হতে পারে, মনে রাখবে। এবার দেখো ড্যাশ ইউজ এ ডিটারমাইনার, যখনই বলছে যে ইউজ এ ডিটারমাইনার তার মানে আমাকে এই শব্দগুলো এখন চিন্তা করতে হবে। টু প্রি মডিফাই দি নাউন ফ্রেজ, যেমন ডিজনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস ইন ফুড, যারা অসৎ ব্যবসায়ী তারা ফুডে কী ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে। তো এখানে খেয়াল করো ডিজঅনেস্ট বিজনেসম্যান, বিজনেসম্যান কিন্তু নাই, তাহলে এটা প্লুরাল, তাহলে প্লুরাল হলে আমরা এ বসাতে পারছি না, অ্যান বসাতে পারছি না। অ্যানি এটা সিঙ্গুলারকে মতো ফোকাস করে, এভরিও সিঙ্গুলারকে ফোকাস করে, তাহলে ফিউ বলতে পারি, অথবা আমরা এখানে সাম বলতে পারি। এখানে আমরা লিখতে পারি ফিউ অথবা সাম। কেন হলো তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো ড্যাশ ডিজনেস বিজনেসম্যান, বিজনেসম্যানটা প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে আমাকে এখানে প্লুরাল নিতে হবে, ফিউ অথবা সাম। মেনিও নিতে পারো তুমি, মেনি বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস ইন ফুড। তাহলে ডিটারমাইনার বললেই আমাকে চিন্তা করতে হবে এ অ্যান্ড দ্য, অ্যানি, এভরি, ফিউ, লিটল, লেস, মেনি, ইচ, এগুলো। ঠিক আছে, এবার আমরা দেখব ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। হ্যাঁ বন্ধুরা, যখন ইন্টেন্সিফায়ার থাকবে তখন তুমি একটি শব্দ চিন্তা করলে মোটামুটি পেরে যাবে, সেটি হচ্ছে ওই জায়গাতে ভেরি বসায় দিবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, আর কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। যেমন ইট প্লেজ এ ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল, ইট প্লেজ আ ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল। ইম্পর্ট্যান্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যদি বসাতে হয় তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হতে হবে। তাহলে ইট প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তাহলে আমরা যখন ইন্টেন্সিফায়ার বলবে তখন আমরা কী ব্যবহার করব, ভেরি ব্যবহার করব ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এটা প্রায় আসে পরীক্ষাতে। এবার দেখো ডিমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ডিমনস্ট্রেটিভ বলতে চারটি ওয়ার্ডকে আমরা বুঝবো, দিস, দ্যাট, দিজ, দোজ, দিস, দ্যাট, দিজ, দোজ। দিস বলতে এই, দ্যাট বলতে ওই, দিজ বলতে এগুলো, দোজ বলতে ওইগুলো। প্লুরাল হলে দিজ অথবা দোজের মধ্যে ব্যবহার করতে হবে, আর সিঙ্গুলার হলে দিস অথবা দ্যাটের মধ্যে ব্যবহার করতে হবে। খেয়াল করো, উই শুড ফলো, আমাদের উচিত অনুসরণ করা, ড্যাশ রুলস, উই শুড ফলো দিজ রুলস। এখানে দেখো রুলসটা কিন্তু প্লুরাল, তাহলে আমি দিস অথবা দ্যাট ব্যবহার করতে পারছি না, হয় দিজ অথবা দোজ আমাকে ব্যবহার করতে হবে, যেটা করবো সেটাই কারেক্ট হবে। উই শুড ফলো দিজ রুলস। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি প্রি মডিফায়ারে বিস্তারিত কথা বলেছি। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আর তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, প্লিজ লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমার দীর্ঘ পরিশ্রম অনেক অনেক বেশি অনুপ্রাণিত হয়। আশা করছি তোমার পাশেই থাকবে এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to provide those videos which are required to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.